আমরা এখন আছি মৌমাছির রাজ্যে। চাচা, এই নদীর নাম কি? এই নদীর নাম আমরা এখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর নামক এলাকায় আছি। আমাদের গন্তব্য কাশিম বিল। যাওয়ার পথে আমরা এখানে সামনে বিশাল সরিষা ক্ষেত এবং মৌমাছির সাহায্যে সরিষা ফুলের মধু সংগ্রহের যে প্রক্রিয়া তা দেখতে পেয়ে দাঁড়ালাম। এই যে প্রচুর মৌমাছি উঠছে। এইভাবেই মূলত সরিষা ফুল থেকে মৌমাছির মাধ্যমে সামনে বিশাল সরিষা ক্ষেত। আমরা এখন আছি মৌমাছির রাজ্যে। আমাদের চারিপাশে শুধু মৌমাছি আর মৌমাছি, পিছনে সরিষা ফুলের ক্ষেত। আমরা কাশিম বিলের খুব কাছাকাছি চলে আসছি। রাস্তার দুই পাশে হলুদের স্বর্গরাজ্য এবং মাঝখান দিয়ে পাকা রাস্তা। মনে হইতেছে আমরা হলুদের রাজ্যে প্রবেশ করলাম। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখন আমাদের ড্রোনে শুট করা হবে। আমরা সরিষা ফুলের শুট শেষ করে এখন পাশে নাকি একটা নদী আছে, নদী দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন চাকসা গ্রামে চলে আসছি। এখানে ছোট্ট একটি নদী আছে, বগুড়ার করতোয়া নদীর মতোই। নদীর ওই পাশে দেখা যায় ঘাসের চাষ করছে এবং এই পাশে সরিষা ক্ষেত। অত্যন্ত সুন্দর একটি গ্রাম। এখন হয়তো শীতকালের জন্য পানি শুকিয়ে গেছে একদম, হয়তো পানির সিজনে পানি দেখা যাবে। এখন পানি নাই বললেই চলে। ওই পাশে নদীর ওই পাশে। চাচা, এই নদীর নাম কি? এই নদীর নাম নদীর নাম নদী নাকি? আচ্ছা, নদীর নাম নদী, বিল সূর্য নদী। আচ্ছা, যাক, অবশেষে একটা নাম পাওয়া গেল, বিল সূর্য নদী। আমরা এখন ঠিক নদীর মাঝখানে। আমাদের সিরাজগঞ্জের কাশিম বিল ভ্রমণ পর্ব এখানেই শেষ। এখান থেকে আমরা এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি অবশ্যই আপনারা আমাদের ব্লগে কমেন্ট করবেন এবং জানাবেন আরও কোথায় কোথায় আমরা যেতে পারি, ঘুরতে পারি, বা এই ধরনের সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য আমাদের আরও কি কি করা উচিত। অবশ্যই আমাদেরকে আপনাদের সুচিন্তিত পরামর্শ দান করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।